আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল। আজকে আপনাদের সম্মুখে খুবই সুন্দর একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অঙ্কটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, এম স্কোয়ার ইকুয়াল টু এন প্লাস টু এবং এন স্কোয়ার ইকুয়াল টু এম প্লাস টু। তাহলে 4mn মাইনাস এম কিউব মাইনাস এন কিউবের মান নির্ণয় করতে হবে। মন দিয়ে অঙ্কটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পুরো অঙ্কটি যদি দেখেন আশা করি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা শুরু করি। শুরুতে প্লাস 4mnটাকে আমি রেখে দিলাম, যেটা ছিল সেটাকেই রেখে দিলাম। লাস্টের যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দুটি সংখ্যা থেকে আমি মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়ার কারণে সংখ্যা দুটির চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এটা মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস এম কিউব, এটাও মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস এম কিউব। এবারে 4mn কে আমি আবার রেখে দিলাম, তারপরে মাইনাসটাকেও দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রকে আমরা আরেকটি ভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। মানে এই প্লাস বি স্কোয়ারটাকে আমি এ স্কোয়ারের পাশে রেখেছি আর মাইনাস এ বিকে আমি শেষে রেখেছি। এখন যদি আমরা এই রূপে লিখি, এই লাইনটাকে বা এই দুটি সংখ্যাকে যদি আপনি এর সঙ্গে তুলনা করেন, আপনি বুঝতে পারবেন এম এর পরিবর্তে এ এবং এন এর পরিবর্তে বি এখানে আছে। অর্থাৎ আমি যদি এই রূপে লিখি তাহলে এর পরিবর্তে এম এবং বি এর পরিবর্তে এন লিখতে হবে। তাহলে আমরা যদি এবার এই রূপে এই সূত্রটাকে লিখি তাহলে এ এর পরিবর্তে এম এবং বি এর পরিবর্তে এন লিখব। এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন। এবারে পুরো সংখ্যামালাটির দিকে যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাবো এখানে আছে এম এন অর্থাৎ এম ইন্টু এন, এখানে আছে এম প্লাস এন, এখানে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখানে হলো মাইনাস এম এন। অর্থাৎ এখন যদি আমি এম এন এর মান, এম প্লাস এন এর মান, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান এবং আবার এম ইন্টু এন মানে যেটা আমরা অলরেডি বলেছি, তাহলে এখন আমার এই সংখ্যাগুলির মান জানতে হবে। এবারে শুরুতে যে দুখানা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, সেই সমীকরণটির প্রথমটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টিকে 2 নম্বর সমীকরণ নামকরণ করলাম। আমি এখন 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ করব। সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ, অর্থাৎ 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড থেকে 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডটা মাইনাস হবে, 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড থেকে 2 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা বিয়োগ হবে। সেক্ষেত্রে চেহারাটা হবে 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড থেকে যদি 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডটা বিয়োগ করি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা বিয়োগ করি তাহলে এন মাইনাস এম, আর এই দুই থেকে এই দুইটা বিয়োগ হলে 0 হবে। এবারে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি অর্থাৎ এম প্লাস এম ইন্টু এম মাইনাস এম। এবারে রাইট হ্যান্ড সাইডে যেটাকে দেখতে পাচ্ছি বা যে দুটি সংখ্যাকে দেখতে পাচ্ছি, সেই দুটি সংখ্যা থেকে আমি -1 কমন নেব। -1 কমন নেওয়ার অর্থ হলো সংখ্যাগুলির চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে। মাইনাস এমটা যেহেতু প্লাস হবে সেটাকে আমি আগে লিখছি, তাহলে প্লাস এম, আর এটা যেহেতু মাইনাস হয়ে যাবে মাইনাস এমটা আমি পরে লিখলাম। উভয় দিকে যদি আমি একটু খেয়াল করে দেখতে পাবো এম মাইনাস এন কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এম প্লাস এন ইকুয়াল টু -1। তাহলে কিন্তু আমরা এম প্লাস এন এর মান নির্ণয় করতে পারলাম। এবার আমাকে এম এন এবং এন স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এবারে আমি 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 নম্বর সমীকরণটি যোগ করব, অর্থাৎ 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডের সঙ্গে 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডটা যোগ হবে, 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে 2 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা যোগ হবে। সেক্ষেত্রে চেহারাটি হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড যোগ করলে হবে এন প্লাস এম প্লাস 2 আর 2 যোগ করলে হবে 4। এর পরের লাইনে আমি লেফট হ্যান্ড সাইডে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে এটাকে রেখে দিলাম। রাইট হ্যান্ড সাইডে এন প্লাস এম অর্থাৎ এম প্লাস এন এর মান অলরেডি পেয়েছি, তার মান -1 সেটাকে লিখে দিলাম, প্লাস 4টাকেও লিখলাম। এক্ষেত্রে মান হবে, ক্যালকুলেশন করলে মান কি হবে +3, অর্থাৎ
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান প্লাস 3 সেটাও আমরা পেয়ে গেছি। এবার আমাকে এম ইন্টু এন এর মান নির্ণয় করতে হবে। এই যে সমীকরণটি দেখতে পাচ্ছেন, এই সমীকরণটি আমি আরেকবার লিখব, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু প্লাস 3। এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই দুটি সংখ্যার সঙ্গে যদি এই দুটি সংখ্যার আমরা তুলনা করি, কম্পেয়ার করি, আমরা বুঝতে পারবো যেখানে এর পরিবর্তে এখানে এম আছে, এখানে বি এর পরিবর্তে এন আছে। অর্থাৎ এই রূপে লিখতে হলে আমাকে এর পরিবর্তে এম এবং বি এর পরিবর্তে এন বসাতে হবে। আমরা তাহলে লিখব এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2mn ইকুয়াল টু প্লাস 3। এবারে এম প্লাস এন এর যে মান পেয়েছি -1, সেই মানটিকে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে -1 এর স্কোয়ার মাইনাস 2mn ইকুয়াল টু প্লাস 3। -1 এর স্কোয়ার করলে হয় +1 মাইনাস 2mn ইকুয়াল টু প্লাস 3, বা -2mn ইকুয়াল টু প্লাস 3 অপর সাইডে রইল, আর এই +1টা রাইট হ্যান্ড সাইড চলে গেলে হবে -1। তাহলে -2mn ইকুয়াল টু হবে +2। উভয় দিকে 2 আর 2 কেটে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 পড়ে রইবে। এখন লেফট হ্যান্ড সাইডে পড়ে রইল -mn ইকুয়াল টু +1। যেহেতু -mn ইকুয়াল টু +1, আমি উভয় দিকে মাইনাস গুণ করব, আরেকটি মাইনাস গুণ করব। সেক্ষেত্রে এখানে মাইনাস আছে, আরেকটি মাইনাস গুণ করলে হবে প্লাস। তাহলে mn ইকুয়াল টু, এই সাইডেও আমি মাইনাস গুণ করব, আমি উভয় দিকে মাইনাস গুণ করছি। এখানে +1 আছে, তার সঙ্গে মাইনাস গুণ করলে হবে -1। তাহলে আমরা m প্লাস n, m স্কোয়ার প্লাস n স্কোয়ার এবং m ইন্টু n প্রত্যেকটার মান পেয়ে গেছি। এই মানগুলি আমাকে এখানে বসাতে হবে। এবারে আমরা মানগুলি বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু m ইন্টু n এর মান কত পেয়েছি? -1। তাহলে লিখবো -1 মাইনাস m প্লাস n এর মান হচ্ছে -1, সেক্ষেত্রেও লিখবো -1। আর m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মান হচ্ছে +3 মাইনাস আবার m ইন্টু n তার মান হচ্ছে -1। এই মাইনাসটা আমি এখানে বসিয়ে দিলাম, আর m ইন্টু n তার মান হচ্ছে -1, সেটাকে আমি -1 ব্র্যাকেট দিয়ে লিখবো। তারপরে হবে প্লাসে মাইনাসে মাইনাস, -4, মাইনাসে মাইনাসে +1, আর এখানে হবে 3 মাইনাসে মাইনাসে +1। তাহলে -4 আর এক্ষেত্রে প্লাস এই 1টা দাঁড়ান, 3 আর 1 যোগ করলে হবে 4, বা 3 আর 1 যোগ করলে হবে +4 ইন্টু 1 মানে +4 হবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে হবে -4 আর +4 ক্যালকুলেশন করলে 0 হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা মান নির্ণয় করতে পেরেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে, এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।